দেখো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে কী ধরনের প্রশ্ন সেট করা হয়েছে প্রশ্নগুলো তোমরা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় দেওয়া হয়। ওকে, এবং এই প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওর শেষে তোমাদের দেখিয়ে দেবো, উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। প্রথমে সম্পূর্ণ কোশ্চেন পেপারটি তোমরা দেখে নাও। দেখো এখানে প্রথমে তোমাদের যেটা রয়েছে পূর্ণমান দেওয়া আছে 25 এবং সময় হচ্ছে 50 মিনিট। আর 1 নম্বর দাগে দেখো কী প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রথমে 6টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর থেকে প্রশ্ন বলা হচ্ছে ছেলেটি কিসের আরোগ্যের কথা বলেছে, লঙ্কার, জোয়ানের না জল যেটার, সঠিক উত্তর না তেজপাতার। ঠিক আছে, 4টি অপশন দেওয়া আছে, সঠিক অপশন যেটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। তোমরা প্রথমে কিন্তু উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করবে, তারপর এই ভিডিও শেষে যে উত্তর দেওয়া আছে সেখান থেকে তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, 2 নম্বর দেখো হিপোর শরীরের ওজন 28, 800, 2800 না 80 পাউন্ড। সঠিক উত্তর কী হবে তোমরা নিজেরা কিন্তু প্রথমে চেষ্টা করো। 3 নম্বর অত বড় মাঠটা খাঁ খাঁ করছে, সঠিক বিকল্পটি হলো শব্দ দ্বৈত, অনকার শব্দ, সংকর শব্দ না মৌলিক শব্দ। 4 নম্বর দেখো প্রদত্ত কোন বানানটি ভুল, অধপাদ, মন্ত্রীগিরি, প্রমাণ না ত্রিনয়ন। এরপর 5 নম্বর সাধিত শব্দ কোনটি, ঘরোয়া, চেয়ার না পেন্সিল। 6 নম্বর প্রদত্ত কোন শব্দদ্বৈতটি বিপরীতার্থক শব্দদ্বৈতের উদাহরণ, হাসি কান্না, হেসে খেলে, ডাক্তার বৈদ্য না রাজা বাদশাহ। ঠিক আছে, দেখো এখানে 6টি প্রশ্ন তোমাদের রয়েছে, এখান থেকে সঠিক উত্তরগুলো তোমরা বেছে নিয়ে লিখবে। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বরের দাগে বলা হচ্ছে একটি বাক্য উত্তর দাও, এগুলোর একটি বাক্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 করে। প্রথমে 2 নম্বর দাগে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো 2-1 দাগে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতের জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল। 2 নম্বর মেঘচোর কী ধরনের গল্প। 3 নম্বর প্যারামোসিয়াম ছাড়া 2টি আকর্ষী জীবের নাম লেখো। 3 নম্বর দাগে সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে এখান থেকেও। প্রশ্নের মান 1 করে। 3-1 দাগে কোথায় জনমত গড়ে ওঠে। 3-2 নোটবইয়ে কোন কোন পতঙ্গের নাম পাওয়া যায়। 3 নম্বর স্মৃতিচিহ্ন কবিতার কবি কে। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর দাগে এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপ উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে এখান থেকেও। প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে সপ্তাহে কবার গায়ের পোস্ট অফিসে যায়, বেহারি কে। এরপর হচ্ছে হোটেলওয়ালা কোথায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল। ঠিক আছে, তো এগুলো গেল তোমাদের শর্ট প্রশ্ন। এরপর দেখো 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 5-1 ডুবে গেলাম তবলার বলে কে কেন এমন আচরণ করেছিলেন। ঠিক আছে, প্রশ্নের মানে হচ্ছে 1+2। 5-2 নম্বর এজন্য তার প্রশংসা যত হয়েছে নিন্দেও হয়েছে প্রায় ততটাই। কার সম্পর্কে এই উক্তি করা হয়েছে। ঠিক আছে, কার সম্পর্কে এই উক্তি করা হয়েছে, তার কোন কাজের জন্য কেন প্রশংসা ও নিন্দা দুই হয়েছে। ঠিক আছে, এরপর 6 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। এখানে দেখো 6-1 নম্বর দাগে ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে, ব্যাখ্যা করতে হবে এটা। আর গ্রামে কিভাবে সুবর্ণ যুগ আছে তার চিরদিনের কবিতা অবলম্বনে লেখন। অর্থাৎ যে 6 নম্বর দাগে তোমাদের যে কবিতা সেখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে 2টি, যে কোনো একটি লিখতে হবে। 5 নম্বর দাগে তোমাদের গদ্য থেকে 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে। এবং 7 নম্বর দাগে দেখো তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে মাকু, সেখান থেকে 2টি প্রশ্ন দেওয়া আছে, সেখানে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। বলা হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 3। হাতের একটা প্রশ্ন দেখো, তাদের ধরবার ফাঁদ এগুলো, তাদের বলতে কাদের বোঝানো হয়েছে, ফাঁদের বর্ণনা দাও। হাতের 2 নম্বর কানে কানে কথা বলতে হয় না, বক্তা ও শ্রোতাকে তারা কানে কানে কি কথা বলেছিল। 8 নম্বর থেকে যে কোনো নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 4 নম্বর। 8-1 হচ্ছে উন্নয়ন বনাম পরিবেশ, তারপর দেশ ভ্রমণ তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ একটি কোশ্চেন পেপার। ঠিক আছে, এই কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখো এবং প্রশ্নের উত্তরগুলো নিজেরা প্রথমে করার চেষ্টা করো। ঠিক আছে, কতগুলো কোশ্চেনের উত্তর তোমরা নিজেরা আনসার করতে পারছো সেগুলো প্রথমে দেখে নাও। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের যে শর্ট প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে দেওয়া রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর দেখে যে শর্ট প্রশ্ন, সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। যেমন দেখো 1 নম্বর দাগের উত্তর হবে জোয়ানের। 2 নম্বর হচ্ছে 2800 পাউন্ড। 3 শব্দদ্বৈত। 4 নম্বর হবে অধপাত। 5 হচ্ছে ঘরোয়া। 6 হবে হাসি কান্না। এবার 2 নম্বর দেখো 2-1 হচ্ছে ব্রহ্মসঙ্গীত হিসাবে এটা হবে। 2 নম্বর মেঘচোর কল্পবিজ্ঞানের গল্প। আর 3 নম্বর হচ্ছে অ্যামিবা ও প্লাজমোডিয়াম। 3-1 নম্বর দেখে প্রশ্নের উত্তর দেখো বুড়ো বটতলায় সন্ধ্যার সময়ে জনমত গড়ে ওঠে। আর 2 নম্বর এটা হবে ফড়িং আরশোলা। 3 নম্বর হবে কামিনী রায়। 1 নম্বর 3 বার। 4 নম্বর 2 নম্বর হচ্ছে সোনাটিয়ার বাড়ির চাকর। 3 নম্বর বনের মধ্যে বাঁশতলায় হোটেলওয়ালা খরগোশ ধরার ফাঁদ পেতেছিল।
ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের যে শর্ট প্রশ্ন, সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। প্রথমে তোমরা নিজেরাই কিন্তু করার চেষ্টা করো, দেখো, তারপর কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের একটা করে প্র্যাকটিস সেট আমরা তোমাদের দেবো, সেগুলো তোমরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে। আর যদি এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটি কিন্তু ইনস্টল করবে, সেখানে তোমরা কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো পেয়ে যাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।